লালমনিরহাটে পাটের আঁশ ছাড়ানো ও শুকাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তাদের অভিযোগ, এবছর পাটের উৎপাদন খরচ বেড়েছে কয়েক গুণ। এই অবস্থায় বাজারে পাটের ন্যায্য দাম না পেলে লোকসান গুনতে হবে। রবিউল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে লোকসানের আশঙ্কা নিয়ে সোনালী আঁশ পাটে স্বপ্ন বুনছেন তিস্তা, ধরলা ও সানিয়াজান নদী পাড়ের পাট চাষিরা। নতুন সম্ভাবনার দুয়ার খোলার প্রত্যাশা নিয়ে চলতি মৌসুমে পাট কাটা, জাগ দেওয়া ও পাট কাঠি থেকে পাট ছড়ানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। দীর্ঘদিন পর সোনালী আঁশের এমন ফলনে কৃষকের মুখে এনেছে অনাবিল হাসি, যদিও ন্যায্য বাজার দর নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। বিঘা জমি করছি, ভালোই হয়েছে, দাম 34-35 টাকা মন, লাভ হবে। অনেক চাষি বলেন, এবছর বন্যায় পাট ক্ষেত তলিয়ে অনেক গাছ মরে গেছে, এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই সরকারি সহায়তার দাবি তাদের। সার খুব কম লাগে, কিন্তু হাজিরা লেবারের খরচ একটু বেশি, তাতে এই দামেই পোষায় না। 3035 টাকাতে পোষায় না। পাট কমপক্ষে 4000 থেকে 4500 টাকা হইলে কৃষকের পোষায়। গাড়িও তো পোষায় না, ওই কাটা খায়, ধোয়া খায়, ওইগুলো না লাগে সব খাবি। কৃষি বিভাগ বলছে, খরচ বাঁচাতে রিবন রেটিং পদ্ধতিতে আঁশ ছড়ানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের উদ্বুদ্ধ করলেও তাতে আগ্রহ নেই চাষিদের। তবে বাজার দর ভালো পাবার আশা তাদের। এখন আমাদের যেটা একটা সলিউশন যে এই পেশাপাত নয়, এটা কিন্তু দীর্ঘ কম, সময় কম, এবং এটা ফলন ভালো। এটা আগামীতে যদি এটা বেশ অ্যাভেলেবেল হয়, তাহলে এটা কৃষকের মধ্যে এটা সারা ফেলবে। লাভের কারণ হল যে জমির উর্বরতাও বাড়ে, এবং আমার আসলে প্রতি বছরের একটু প্রফিট প্যাটার্ন চেঞ্জ করা দরকার, এটা চেঞ্জ করা দরকার। সেটা করলে জমির উর্বরতা বাড়বে এবং মানুষ লাভবান হবে। চলতি বছর লালমনিরহাটে 3315 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।